দর্শকবৃন্দ এবং যারা আমার সঙ্গে এইমাত্র শিখলেন তাদেরকে আজকে জানাই যে আজকে তাদের দিন কেমন যাবে। একসঙ্গে ভিডিওটা আমি করতে পারলাম না, তার জন্য দুঃখিত, আলাদা করে করতে হচ্ছে। আজকে যাদের দিন সংখ্যা 1 অর্থাৎ 1, 10, 19 এবং 28 যাদের জন্মদিন, তাদের আজকের দিন কেমন যাবে। তাদের আজকের দিন বেশ খারাপ নয়, ভালোই যাবে। কারণ হচ্ছে গিয়ে এখানে 1 রবিকে পাওয়া গেছে এবং মঙ্গলকে পাওয়া গেছে, অর্থাৎ মধ্যম ভালো যাবে। এই মধ্যম ভালো যেতে গেলে কি হবে না, আজকের দিনে তাদের অর্থাৎ 1 নম্বর রবির যে জাতক জাতিকা, তাদের জন্যে আজকের দিন মধ্যম শুভ। আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকলেও তাদের কিন্তু উতরে যাবে। অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজনটা কিন্তু মিটিয়ে নিতে পারবেন, সেটা দিনের শেষে হোক বা মাঝখানে হোক বা প্রথমেই হোক। যাদের সন্তান আছে, যারা পড়াশোনা করছে, যাদের এখনও 20-21-এর মধ্যে আছেন যে সন্তান, তাদেরকে নিয়ে কিন্তু চিন্তার একটা ব্যাপার থাকবে। তাদের পড়াশোনা নিয়ে, তাদের এগোনোর জীবন নিয়ে এটা চিন্তা থাকবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে নিয়ে সমস্যা বা চিন্তা থাকবে। এবং শুধু তাই নয়, অনেকের পাকা দেখার কথাবার্তা নিয়েও কিন্তু কথা হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিন কিন্তু আপনারা এগিয়ে যাবেন। যারা কর্মপ্রার্থী তারা অ্যাপ্লিকেশান থেকে আরম্ভ করে বা কোনো কিছু প্রসেস করা, তারা আজকের দিন করতে পারেন। এখন তো অনলাইনেই অনেক কিছু হয়, অনলাইনে আজকের দিন কিন্তু আপনাদের জন্যে সেরা সময়। মানে দাম্পত্য জীবনে কিন্তু সুখের ভাব নেই এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভালো যাবে না। ব্যবসার ক্ষেত্রে কোনো মানে শুভ ব্যাপার নেই। চলে আসি এবারে চন্দ্র 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা। 2 তারিখে যাদের জন্ম হচ্ছে 11 তারিখ, যাদের জন্ম 20 তারিখ এবং হচ্ছে গিয়ে 29 তারিখ, এদের আজকের দিন কেমন যাবে। এদের আজকের দিন মধ্যম শুভ যাবে। আর্থিক দিক থেকে মানে রোজগার হলেও তাদের ব্যয়ভাগ বেশি থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা হিসেবটা ঠিক করে মেলাতে পারবে না, কি করলে কি হবে, কি না করলে কি হবে। এই ব্যাপারটা তাদের আজকে মানে মাথা গুলিয়ে যাবে চাপের জন্যে। তাহলে এই জায়গাটাতে আপনাদেরকে কি করতে হবে, একটুখানি মাথা ঠান্ডা করতে হবে। যদি খুব টেনশন হয়, 1-2 মুঠো নুন নেবেন, লবণ নিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে চুপ করে চেপে ধরবেন, হতাশা কেটে যাবে। একদম 5 মিনিট ঘড়ি ধরে চেপে ধরে থাকবেন এবং মনের যা খারাপ ব্যাপার আছে, অশুভ ব্যাপার আছে, সেগুলোকে বলবেন এবং জলে দিয়ে ফ্ল্যাশ করে দেবেন। এতে আপনাদের মানসিক দিক ঠিক থাকবে। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনারা জল খরচ মেপে ঝুঁকে করবেন। ওই কলের জল পড়েই যাচ্ছে আর হাত ধুয়েই যাচ্ছেন, বাটি ধুয়েই যাচ্ছেন না, যতটুকু যেরকম দরকার তার জন্য ততটুকু করবেন। এই ব্যাপারটা করতে পারলে কিন্তু আপনাদের ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক গেল, এবারে হচ্ছে গিয়ে ব্যবসায়িক দিক শুভ নয়। ব্যবসা করতে গেলে আপনাদের ঘোল খেয়ে যেতে পারে যে এটা করবো কি ওটা করবো না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তবে অনেকেই মানে গায়ের জোরে হোক বা মনের জোরে হোক করবেন। ফল কিন্তু খুব যে সুবিধা হবে তা নয়, খারাপ হবে না বলছি না, কিন্তু খুব সুবিধাও কিন্তু করতে পারা যাবে না। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিন কিন্তু মোটেই শুভ নয়, ঠিক আছে। যারা শিক্ষার্থী অর্থাৎ এবং যাদের সন্তান শিক্ষা নিচ্ছেন এখনও বর্তমানে শিক্ষার মধ্যে জড়িয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি একটা সমস্যা থাকবে। সেই সমস্যাটা হচ্ছে গিয়ে ওই মাথা গরমের সমস্যা, ঠিক আছে। হট করে রেগে যাওয়া, এই ব্যাপারগুলো হবে, সেগুলো থেকে একটু সাবধানে থাকবেন, সাবধানে রাখার চেষ্টা করবেন। আর প্রেমের দিক থেকে মোটেই ভালো না এবং বৈবাহিক জীবন কিন্তু মধ্যম শুভ। চলে আসি 3 বৃহস্পতির সংখ্যা। যাদের 3 তারিখে জন্ম,
যাদের 12 তারিখে জন্ম, যাদের 21 তারিখে জন্ম এবং যাদের 30 তারিখে জন্ম, তাদের আজকের দিন মধ্যম এবং পরের দিকে বেলার দিকে কিন্তু ভালো যাবে। কোনো কর্মের যোগ, কোনো অর্থের যোগ আপনাদের আজকে পাওয়ার সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের জীবনে আজকে একটা নতুন অধ্যায়ও খুলতে পারে, যা আপনি করেননি, যা ভেবেছেন বা ভাবেন কখনো যেগুলো অন্যজনা করে, কিন্তু সেটা আপনার দ্বারা আজকে সম্ভব হওয়ার একটা সূত্রপাত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে খুব একটা যে লাভবান হবেন তা নয়, কিন্তু খারাপ হবে না। ঠিক আছে, যে কোনো কাজে আজকে সাকসেসের ব্যাপার আছে আপনাদের। এবং যেটা হচ্ছে গিয়ে যারা কর্মে নতুন কোনো যদি দিগন্তে মানে খুলতে চান, নিজের কর্ম আজকে করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। 4 সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। এই রাহুর সংখ্যাতে আজকে কী হবে, কাদের হবে না, যারা 4 তারিখে জন্ম, যাদের 13 তারিখে জন্ম, যাদের 22 তারিখে জন্ম এবং যাদের 31 তারিখে জন্ম, তাদের আজকের দিন কেমন যাবে। তাদের আজকের দিন মানে খুব একটা ভালো যাবে না, বরং বলা চলে যে আজকের দিন তাদের জন্যে মানে শুভ নয়। যে কোনো ক্ষেত্রে বাধা, যে কোনো ব্যাপারে তাদের এগোনোর ব্যাপার নিয়ে চিন্তায় একটা পরিকল্পনাহীনতার ব্যাপার থাকবে। যে কোনো ব্যাপার নিয়ে আপনারা এগোতে চাইলে সেটা সম্পূর্ণভাবে শেষ হবে না। হয়তো শুরুটা ভালো হবে, কিন্তু শেষ ব্যাপারটা হচ্ছে গিয়ে ধেড়িয়ে যাওয়া, যাকে বলা হয়, পুরো কেচিয়ে যাবে। তো এই জায়গাটাতে আপনাদের আজকের দিন কিন্তু কথাবার্তা, ব্যবহার, সমস্ত কিছু কিন্তু মানে সঠিকভাবে বলার চেষ্টা করবেন, কম বলবেন, কম করবেন, যেটুকু করবেন, যেটুকু আপনার সাধ্য সেটুকুর মধ্যেই আপনি থাকবেন। নচেত কিন্তু আপনার আর্থিক দিক, সাংসারিক দিক, ব্যবসায়িক দিক, কর্মক্ষেত্র যে কোনো দিক থেকে আপনার কিন্তু হ্যাকেল হওয়া বা হতাশার যোগ আছে। 5 বুধের সংখ্যা। বুধের যে সংখ্যা হচ্ছে গিয়ে কাদের না, যারা 5 তারিখে জন্মগ্রহণ করেছে, যারা 14 তারিখে জন্মগ্রহণ করেছে এবং যারা 23 তারিখে জন্মগ্রহণ করেছে। এই তারিখে যারা জন্মগ্রহণ করেছে তাদের আজকের দিন কিন্তু মোটেই শুভ নয়। তাদেরও ঠিক পূর্বের মতন আজকের দিনে যতই বুদ্ধি খাটাক, লাস্টে দেখা যাবে যে আপনাদের কোনো না কোনোভাবে চেপে দেওয়া হচ্ছে। আপনাদের কাজ শুভ হতে দেওয়া বা সফল হতে দেওয়া বা শেষ করতে দেওয়া, এই ব্যাপারগুলোতে আপনাদের কিন্তু ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনাদের যে কোনো ব্যাপারে, আর্থিক ব্যাপারে হলে খরচা কম করার চেষ্টা করবেন। যে কথাবার্তায় আপনাদের যেটুকু দরকার সেটুকু বলবেন, বেশি বোঝাতে যাবেন না। বেশি বোঝাতে গেলে কিন্তু আপনার কথা শুনবে না। সাংসারিক জীবনে যতটুকু পারবেন, যেটা হচ্ছে গিয়ে আপনারা বোঝার এবং বোঝানোর চেষ্টা যতটুকু করার দরকার ততটুকুই করবেন। কর্ম করবেন, ঠিক আছে, কর্তব্য করে যাবেন। বেশি কথা না বলা ভালো। সমস্ত দিক থেকে নিজেকে একটু সাবধানে রাখলে ভালো হয়। আসছি পরের সংখ্যা 6। 6 হচ্ছে শুক্রের সংখ্যা। 6 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, 15 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন এবং 24 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের আজকের দিন কেমন যাবে। 6 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দুয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, এবং মঙ্গল যে 9 দিনাঙ্ক বেরিয়েছে, তা মানে মূলাঙ্ক, তার সঙ্গেও কিন্তু ভালো নয়। তাহলে শুক্র হচ্ছে বিলাসিতার কারক। আজকে রবিবার, আজকে কিন্তু শুক্র ভালো করে নিজের জায়গাটাকে মেলে ধরতে পারবে না। অর্থাৎ ভালো করে মন খুলে করা, যেটাকে বলা হচ্ছে খরচা করা, আনন্দ করা, এই ব্যাপারগুলোতে তাদের কিন্তু আজকে কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হবে। করবে, কিন্তু সমস্যা তৈরি হবে। জোর করে, ঝগড়াঝাটি করে, বুঝিয়ে, নানাভাবে ছলের আশ্রয় নিয়ে ব্যাপারগুলোকে করতে হবে। তাহলে আপনার পারিবারিক দিক এবং আপনার যারা আছে মানে ঘরের সদস্য, তাদেরকে আপনার বেশি বোঝানোর দরকার নেই। হাসি মুখে যে যেরকম কাজ আপনার করার দরকার সেটা করুন। এবং বৈবাহিক জীবনে চেষ্টা করবেন যাতে করে তালমিলটা থাকে। আপনি পারবেন, আপনার মধ্যে মানে যেটাকে বলে ক্যালিবার আছে, আপনার মধ্যে সাফল্য নিয়ে আসার যে ব্যাপার, লড়াই করে বুদ্ধি দিয়ে যে কোনোভাবে হোক আপনি সেটা পারবেন। কথা বলবেন। আজকে শিল্পী
সুলভ মনোভাব যাদের, তাদের আজকের দিন কিন্তু শুভ, তাদের যশকীর্তি আজকে বৃদ্ধি পাবে। হ্যাঁ, প্রেমের দিক থেকে মধ্যম শুভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেম করতে গিয়েও কিন্তু এমন কিছু করবেন না যাতে করে পরবর্তীকালে আপনাকে পস্তাতে হয়। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসায়িক দিক মোটামুটি আছে, কিন্তু খুব বেশি খোলামেলা ব্যাপারটা নেই, অর্থাৎ বেশি ইনকাম হওয়ার ব্যাপারটা নেই। কর্মক্ষেত্রে আজকের দিন কিন্তু আপনাদের জন্যে খুব একটা শুভ নয়। 7 সংখ্যা, 7 হচ্ছে কেতুর সংখ্যা। 7 তারিখে যাদের জন্ম, 16 তারিখে যাদের জন্ম এবং 25 তারিখে যাদের জন্ম, তাদের আজকের দিন কেমন যাবে? তাহলে কেতুর সঙ্গে 2 চন্দ্রের সম্পর্ক ভালো না, এবং মঙ্গলের সঙ্গেও সম্পর্ক তার ভালো না, অর্থাৎ 9-এর সঙ্গেও সম্পর্ক তার ভালো না। এক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যে আপনারা কী করবেন? ভালো না তো কী করবেন? কাজ তো করতে হবে, কর্ম তো করতে হবে, করবেন। ঠিক আছে, যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা মনকে স্থির করবেন। ঠিক আছে, চুপচাপ নিজের কাজ করবেন, কারোর ক্ষতি না করলেই হলো, এই মনোভাব নিয়ে আপনারা কাজ করবেন। সাংসারিক জীবনে আপনাদের বাধা বিপত্তি আছে, সেক্ষেত্রে আপনাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। দুঃখ পেলেও আপনাদেরকে মুখ বুজে সহ্য করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেতুর যে আপনার বলে গেলাম, কেতুর হচ্ছে 1, 2, 4, 5, অর্থাৎ এদের সঙ্গে আপনাদের সম্পর্কটা ভালো যাবে। খারাপ যাবে এদের সঙ্গে 3, 6, 7, 8, 9, এদের সঙ্গে আপনারা এড়িয়ে চলবেন, তাহলেই দেখবেন ভালো যাবে। এরপরে চলে আসি শনি 8, তাহলে 8, 8, তারপরে হচ্ছে 17 এবং 26, এই তারিখে যাদের জন্ম তাদের আজকের দিন কেমন যাবে? তাদের 2 হচ্ছে আজকে দিন সংখ্যা এবং মূলাঙ্ক, অর্থাৎ শেষ সংখ্যা হচ্ছে 9। তাহলে শনিদেবের যারা মানে সন্তান বা জাতক জাতিকা 8 সংখ্যার, তাদের ক্ষেত্রে আজকের দিন মোটেই শুভ নয়। তারপরে বার রবিবার, সমস্ত জিনিস বিপরীত দিকে যাবে। কি সন্তানের সঙ্গে সম্পর্ক, কি স্ত্রীর সঙ্গে সম্পর্ক, প্রেম বা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক, কর্মক্ষেত্রে টোটালটাই একটা ব্যাপার হবে। লড়াই করবেন, লড়াইয়ে জেতার চেষ্টা করবেন, কিন্তু অসফলতার ব্যাপারটা বেশি করে আসবে, অর্থাৎ মানসিক দিক থেকে হতাশার ব্যাপার থাকবে, একটা মানে চাপ থাকবে, ব্রেন ক্লিয়ার থাকবে না, মাথা ধরে থাকবে, মনে হবে যে একটু শান্ত একা থাকি। একটা ডিপ গান শুনবেন, অর্থাৎ যে গান শুনলে আপনার হৃদয় ভালো থাকবে, মন ভালো থাকবে, মেডিটেশন করবেন, তাহলে আপনারা নিজেদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এরপরে চলে আসি সংখ্যা 9। 9-এর সঙ্গে সংখ্যা যাদের আজকে, তাদের মিত্র হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 9 এবং শত্রু হচ্ছে 7 এবং 8। এদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আজকে মঙ্গল হচ্ছে ডেডিকেটেড, খুব সাহসী, এগিয়ে যায়, সে কোনো পরোয়া করে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু তার জয় হাসিল করবেই, সে যে কোনো দিক, এই সাংসারিক দিক বলুন, প্রেমের দিক বলুন, আর্থিক দিক বলুন, সমঝোতার দিক বলুন, লড়াইয়ের দিক বলুন, যে কোনো দিকে তার আজকে বাহুবলী মানুষ দেখতে পাবে। আপনাদেরকে মানুষ নতুন রূপে দেখবে, আপনাদের সাহসিকতা সেটাও দেখবে, আপনাদের মধ্যে কর্ম ছিনিয়ে আনার, চ্যালেঞ্জ নিয়ে কাজ করার এই মানসিকতা সকলে দেখবে এবং অবাক হবে। আপনাদের আজকের দিন ভালো যাবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটি দেখে আপনাদেরকে মনে হয় যে কোনো শিক্ষা আপনাদের হয়েছে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনাদের সঙ্গে আমার সম্পর্ক মানে শুরু হয়ে যাবে। আপনারা ভালো থাকুন। নমস্কার।